হচ্ছে এটা একটা গ্রেভইয়ার্ড এবং বিদ্যুতের বাসার পাশেই অলমোস্ট। তো এটা হলো হারিকেনের ডিজাস্টার। হ্যাঁ, এই যে এগুলো হারিকেনের ডিজাস্টারগুলো এখনো, মানে হারিকেন তো হলো কয়েকদিন হলো মাত্র, তাই না? এই যে ডালপালাগুলো এই যে ভেঙে পড়ে আছে, এই যে পাইল করে রাখছে, এগুলো আস্তে আস্তে সিটি আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার করবে। এই যে একটা গাছ এখানে, এই যে এই গাছটা এই যে একদম উল্টে গিয়েছে, মানে কি পরিমাণ তাণ্ডব এটা একটু দেখলেই একটু টের পাওয়া যাবে। এবং আমি ভেবেছিলাম যে ফ্লোরিডাতে হয়তো আসতেই পারবো না, কিন্তু আসলে তাড়াতাড়ি রিকভারি করে ফেলছে এটা। ওই যে ছাদের ওগুলোকে কি বলে যেন, ছাদের উপরে যেটা থাকে সিঙ্গেলগুলো ভেঙে গিয়েছে। এই যে এখানে পাইল হয়ে আছে গাছপালা, যাই হোক দ্রুত পরিষ্কার করে ফেলছে। এবং আমরা গতকাল যে ক্লিয়ার ওয়াটার বিচে গিয়েছিলাম, ওইটাও কিন্তু হোটেলগুলো ফুললি চালু হয়নি, যার জন্য ভিজিটার নেই বললেই চলে। গতকাল আমরা ওইখানে ছিলাম, অনেকক্ষণ সময় পাস করে আসছি। তো এখন আসলে ট্যাম্পা যে পরিপূর্ণভাবে ভিজিটরদের ওয়েলকাম করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, সেটাকে এখনো ফুলফিল করতে পারে নাই। বাট এটা হোপফুলি এটা দ্রুত ঠিক হয়ে যাবে। আর বিদ্যুতের সাথে কথা বলে যেটা বুঝলাম, সেটা হচ্ছে যে এইখানে ট্যাম্পাতে যারা বসবাস করে তারা বছরে 1-2 বার মনে হয় এটা ইটস কমন যে হারিকেন ফেস করে। সো তারা তাদের যে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো হারিকেনে এক ধরনের এক শ্রেণীর লোকজনদের প্রচুর ব্যবসা হয়। মানে হারিকেন আসার প্রায় 10 দিন আগের থেকেই মানে এটা অলরেডি ইনফর্ম যে হারিকেন অলরেডি আসছে, ট্র্যাকিং করতে পারো। তো ওই সময় সমস্ত লোকগুলো প্যানিক হয়ে তারা এই সমস্ত বড় বড় যে শপ লাইক হোম ডিপো বা ওয়ালমার্ট, কোনো কিছুই তুমি আর পাবা না, কোনো পাম্পে গ্যাস নাই, সমস্ত গ্যাস আউট হয়ে যাবে। মানে লোকজনরা মানে যে যা পারে কিনে নিয়ে বাসার মধ্যে স্টোর করা, বাসা হারিকেন প্রোটেকশন করার জন্য সমস্ত ম্যাটেরিয়াল, তোমার বোর্ড শুরু করে নেল টেল এভরিথিং, মানে কোনো জিনিসটা টর্চ লাইট, ব্যাটারি, চার্জার, ক্যান্ডেল, এভরিথিং ইজ ফুললি আউট। মানে এই সময় তো এক ধরনের এক্সচেঞ্জ, এবং মার্কেটে কোনো পানি নাই, ড্রাই ফ্রুট নাই, সব মানে এমন পরিমাণ মানুষজন কেনে। সো ওই সময় এই সমস্ত যারা দোকানদার, বিশেষ করে তোমার যারা বড় বড় চেইন শপ হোক এবং তোমার নরমালি যে গ্যাস স্টেশনে বিজনেস করে, প্রত্যেকেরই তারপরে এটা যে সবার ভালো একটা ব্যবসা হয়। সো যে হারিকেন বা বড় বড় ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটি যে সবাইকে মানে লস করিয়ে দেয় তা কিন্তু না, কারো কারো কিন্তু সর্বনাশ হলেও অনেক লোকের পৌষ হয়ে যায়। বিশেষ করে এই সমস্ত ব্যবসায়ীরা তারা কিন্তু আবার এইটার অপেক্ষা থাকে কবে আসবে। তো ওরা একদিনে অনেক ছোট ছোট দোকান তারা একদিনে তারা হয়তো 6 মাসে $50,000 থেকে $60,000 সেল করে। আচ্ছা, মানে ইটস এ হিউজ সেল। তখন তোমার পুরো দোকান খালি হয়ে যায়। ইয়েস সবকিছু মোটামুটি তোমার বিক্রি হয়ে সবসময় শেষ করে ফেলে। আচ্ছা, তার মানে একটা বড় শ্রেণী, তারা হয়তো বলতে পারে না, বাট মনে মনে ওয়েট করে থাকে। ঠিক যেরকম ক্লিনিকের যারা হসপিটালে বিজনেস করে তারা, যাই হোক, আমার একটা ফ্রেন্ড একদিন বলছিল যে ও একটা হসপিটালের মালিক, সে বলছিল যে দোস্ত একদম রোগ ব্যাধি কমে গেছে, মানুষজন মানে ডায়রিয়া হচ্ছে না, মানে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। তো জাস্ট এরকম আর কি, মানে আল্লাহ এই পৃথিবীতে এইভাবেই আসলে সৃষ্টি করেছে যে কেউ কারো ক্রেডিট, কারো ডেবিট, কারো ধ্বংসস্তূপ, কারো কনস্ট্রাকশন, এইভাবে আসলে দুনিয়াটা চলছে। তো যাই হোক, এই যে ট্যাম্পা বা ফ্লোরিডার যে ডিজাস্টার, সেটা মোটামুটি কাটিয়ে উঠছে। তবে ট্যুরিস্টদের যে এখানে যে আছে, যে ক্লিয়ার ওয়াটার যে বিচ আছে, এইটাই মূলত সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা, যেখানে প্রচুর টুরিস্ট আসে সারা পৃথিবী থেকে। সেইটা আমি তোমার হলো ট্যাম্পাতে প্রায় মোর দ্যান 100টার উপরে তোমার বিচ আছে অলরেডি। আচ্ছা, এখানে তোমার ক্লিয়ার ওয়াটার হচ্ছে ওয়ান অফ দ্য বিচ, কিন্তু ক্লিয়ার ওয়াটার মনে হয় সবথেকে বড় বিচ। কারণ আমি তো সুন্দর তোমার লাস্ট প্রান্ত শেষ, মানে এট দ্য এন্ড। সো ওখানে ওইটা বেশ সুন্দর জায়গা, হোয়াইট তোমার দেখা যায় ফুলি হোয়াইট স্যান্ড বিচ। তো ওখানে প্রচুর টুরিস্ট আসে, কিন্তু সব বিচেই তুমি এখানে লোকের মানে কোনো জায়গাতেই মানে লোকের কমতি নাই, কারণ সমস্ত নর্থ মানে আমেরিকা প্লাস কানাডা, সমস্ত লোকগুলো এই শীতকালের শুরু হওয়ার আগের থেকে শুরু করে আনটিল তোমার এপ্রিল পর্যন্ত তাদের টোটাল একদম ফুল টুরিস্ট স্পট হিসেবে। আচ্ছা, আবার তুমি গতকাল বলছিলে যে একটা শ্রেণী আছে যারা, যেহেতু ফ্লোরিডার ওয়েদারটা খুবই নাতিশীতোষ্ণ টাইপ, মানে
এখানে যেহেতু হয় না, স্নো পড়ে না, সেহেতু যারা একটু এজেড পারসন অন্য ইসে থাকে তারা উইন্টারে তাদের নর্মালি দুইটা করে বাড়ি থাকে। একটা বাড়ি থাকে তোমার মনে করো যে ওই সমস্ত নর্থ সাইডে, যেটা কানাডা অথবা তোমার আমেরিকান নর্থ মানে এলাকার দিকে, ওরা ওখানে মেনলি সামারটা ওরা ওখানে থাকে, কারণ সামারে তখন ফ্লোরিডা টেম্পারেচার গরম থাকে, তখন ওরা ওইখানে থাকে কমফোর্ট। আবার যখনই শীতের শুরু হতে যাচ্ছে লাইক অক্টোবরের থেকে, তখন তারা সবাই চলে আসে, ওদেরকে বলে স্নো বার্ড, মানে তারা সবাই চলে আসে এখানে 6 মাস থাকবে থেকে আবার এখানে। এই যে এখানে একটা ওয়ালমার্ট আছে, তাই না? ওয়ালমার্টে আসলে গতকাল আমরা ওয়ালমার্ট এবার মানে এগুলো হলো ছোট টাইপের ওয়ালমার্ট। আচ্ছা আচ্ছা, গতকাল আমরা যে ওয়ালমার্ট গেছিলাম ওটা ছিল তোমার ওয়ালমার্ট সুপার শপ। আচ্ছা, ওইগুলো আরো বিশাল না? বিশাল। বাট এইগুলো মানে সবকিছুই পাওয়া যায় না? এগুলো সব পাওয়া যায়, কিন্তু তুমি এখানে গাড়ির টায়ার পাবা না, গাড়ির পার্টস পাবা না, মানে তুমি ওইগুলো মানে, কিন্তু ওইটার মধ্যে তুমি A to Z মানে ইভেন তোমার ওই যে গার্ডেনিং শো থেকে মানে কোনো কিছু নাই, মানে এটা হবে না, মানে ইটস এন্ড এভরিথিং ইজ देयर, মানে ইউ ক্যান পারচেজ নিডল। এখনকার ব্যবসা আবার নতুন আলাদা স্টাইল করছে, সেটা হলো যেটা তোমার মানে শপে নাই কিন্তু অনলাইনে আছে। তুমি আচ্ছা আচ্ছা, ওয়ালমার্ট অ্যাপসে গিয়ে অনলাইনে দেখবে তো এভরিথিং আছে, যাই সার্চ করা না সেটা ওয়ালমার্ট তো মনে হয় গাড়িও বিক্রি করে না? না, ওয়ালমার্টের কিছু গাড়ি না, কিন্তু ওয়ালমার্টের সাথে কিছু তোমার লিঙ্ক থাকে, যারা ওয়ালমার্টের মেম্বার তখন তারা কিছু বেনিফিট পায়। মানে যেমন তুমি যদি স্যামস ক্লাবের মেম্বার হও, কস্টকোর মেম্বার হও, তখন তুমি ওদের কিছু স্পেশাল কিছু গাড়ি মানে প্রমোশনাল একটা ইয়ে দেয়, সেটা তখন ওরা কিছু। কিন্তু ওয়ালমার্টের যে টিভি গুলো বিক্রি, এগুলো ওদের প্রোডাকশন নাকি ওরা না, ওয়ালমার্টের একটা টিভি মনে হয় চাইনিজ কোম্পানি আছে, ONN না কি ONN বোধহয়, ওইটা হলো তোমার ওই ওয়ালমার্ট চায়নার ওই কোম্পানির সাথে তৈরি করে তার নিজেরাই ওটাকে সেল করে, ওই একটাই। কিন্তু এমনি ওখানে সমস্ত ব্র্যান্ডই আছে, তুমি সনিশ বলো, শার্প বলো, LG বলো, সমস্ত ব্র্যান্ডই ওখানে পাওয়া যায়, ইনক্লুডিং ওয়ালমার্টের